হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তো সবাই অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যাবো বড় মাদের বাড়িতে, তো তার জন্য রেডি হয়ে গিয়েছি। এখন রেডি হয়ে বার হয়ে গিয়েছি আর পাপা আসছে। তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বৃষ্টি হয়েছে দেখো গাইস, আর এই গাছটা কতটা পেঁপে হয়েছে যেতে দেখছিলাম। আর আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদের এখানটায়, পাপা আসছে। তো আমি বললাম আমি আগে হেঁটে হেঁটে যাই, তুমি আসো। তাহলে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমার হিজাবটা পুরোটা ভিজে গিয়েছে। তো তার জন্য আর চলো এখন গিয়ে তারপরে তোমার সঙ্গে দেওয়া হচ্ছে। আবার যেতে যেতে একটু ক্লিপ নেব, আবার তারপরে যাব। বাবা আসছে না কেন? গাড়িটা না স্টার্ট হচ্ছিল না, গাড়ি ভিজলে এমনি স্টার্ট হয় না। তো গাইস এখন রাস্তায় এসে বসে আছি, পাপা এখনও আসেনি, তার মানে কতটা লেট হচ্ছে। আর দেখো ভ্যানে করে যাচ্ছে একটা বাইক, আর রাস্তাটা। তো তারপরে আমরা বার হয়ে গিয়েছিলাম বড়মাদি বাড়ির উদ্দেশ্যে। তো তারপরে এসেছিলাম মিষ্টি নিতে। এই যে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি। এখানে কত রকমের মিষ্টি আছে, কিন্তু আমরা নিয়েছি রসগোল্লা, কারণ রসগোল্লাটা সবাই অনেক পছন্দ করে, যার জন্য এই তো রসগোল্লাটা নিয়ে বার হয়ে গিয়েছি। তো গাইস এখানে নিয়েছি মিষ্টি, আর ভীষণ জোরে বৃষ্টি এসেছে। তো তোমরা নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছিলে না, আমি বলছিলাম যে অনেক জোর বৃষ্টি এসেছে, যার জন্য আমরা ভিজে গিয়েছি। তো গাইস আস্তে আস্তে পুরো ভিজে গিয়েছি, আর এখন যেতে যেতেও ভিজে যাবো। তার মানে কতটা ভিজে যাবো সেটা তোমরা বুঝতেই পারছো। আর আসার সময় গাড়িতে বলে অতটাও বৃষ্টি লাগেনি গায়ে, কিন্তু এখন ভীষণ বৃষ্টি হচ্ছে। তোমরা মাঠে দেখতে পাচ্ছ এই যে, আর এদিকে বড় ভাই আসছে, দেখো দেখতে পেয়েছো, ভাইয়া আসছে। পিছনে সামনে আছে ভাইয়া, আর সামনে আছে বোনা, পিছনে আছে ভাইয়া। এসে দেখছিলাম বড় আব্বা এখানে ভাতটা করে নিয়েছে, ভাতটা হয়ে গেছে, মানে বিরিয়ানি যে ভাতটা হয়, বড় আব্বা এখানে ভাতটা সাজিয়ে নিচ্ছে। এই যে বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছে। আর তারপরে আপা দেখছিলাম বিছানার চাদরটা পাল্টাচ্ছিল, তো আমি বলছিলাম যে আমিই পাল্টিয়ে দিচ্ছি, কারণ আপাকে দেখে আমার কষ্ট হচ্ছিলো। তো আমি আপাকে বললাম আমি বিছিয়ে দিচ্ছি, তুই যা। তো তারপরে এখানে দেখো ফোনটা ছিল নিচে চার্জে, তো ওটা কেবলের উপরে তুলে দিয়ে এখন সুন্দর করে বিছানার চাদরটাকে বিছিয়ে দিচ্ছি। আর জানালাটা খুলে দিয়েছিলাম, ঠান্ডা বাতাসও আসছিলো সেটা। আর আমি এখানে আপা ভাত খাচ্ছিলো, আপার কাছ থেকে একটু ভাত নিয়ে, এক গাল ভাত নিয়ে আমি খেয়েছিলাম। আপা দিদিকেও দিয়েছিলো, আসিয়াকেও দিয়েছিলো, রোহানকেও খাওয়াচ্ছিলো, এবং আপাও খাচ্ছিলো, আর আমাকেও দিয়েছিলো। তো আমরা সবাই মিলে আপার কাছ থেকে মজা করে ভাত খেয়েছিলাম। তারপরে এখন যাচ্ছি বাইরের দিকে একটু বিছানা চাদরটা বিছিয়ে। তো দেখো ছোটোমণি এখানে ফোন দেখতে শুরু করে দিয়েছে, ওর ফোন দেখাটাই আগে। তো তারপরে বাইরে বসেছিলাম, বসে থাকতে থাকতে দেখলাম অনেক জোর বৃষ্টি এসেছে। তো বৃষ্টিটাকে দেখছিলাম বসে বসে, ভালো লাগছিল না। এত বৃষ্টি হলে কার বলো তো গাইস ভালো লাগে। তো তারপরে দেরি না করে লাঞ্চ করতে বসে গেলাম। বড় মা এখানে সকলকে বিরিয়ানি দিয়ে দিয়েছে, আর বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল, অনেক সুন্দর টেস্ট হয়েছিল, কিন্তু লবণটা একটু কমে হয়েছিল, ওটা কোনো ব্যাপার না, লবণ নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এখন আমি গিয়েছি খাওয়ার জন্য। আর সবাই মিলে একসাথে বসেছিলাম, যেমন কি আমি, দিদি, ভাইয়া, আপা, আসিয়া, বড় মা, সবাই মিলে একসাথে। তো তারপরে আমি খাচ্ছিলাম একটু স্যালাড, এই যে, আর বিরিয়ানিটা খাচ্ছিলাম, অনেক সুন্দর লাগছিল। সবার সঙ্গে গল্প করছিলাম, হাসি ঠাট্টা মজা করেই আমার আজকের লাঞ্চটা কমপ্লিট করলাম। তো এই যে দেখো এখন আমার খাওয়া শেষ। তারপরে খাওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে কল আসলো আমার একটা, যার জন্য আমাকে বেরিয়ে যে রাস্তায় যেতে হচ্ছে। তো তোমরা ভাবছো কিসের কল আসলো আমার, যার জন্য আমাকে যেতে হচ্ছে। তো এসেছে আমার ডেলিভারি। তো চলো এটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গাইস এখন আমি বার হয়ে গিয়েছি, আর উনি আসছেন। উনি প্রথমে তো আমাদের বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু আমরা তো কেউই বাড়িতে নেই, আর এখন বাড়িতে যাওয়া অসম্ভব। তো আমরা বললাম যে এখানে আসতে, এখানকার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো উনি এখন আসছেন। আমি তবু বললাম যে এখন আমি রাস্তায় গিয়ে দাঁড়াই, উনি চাপে আসি। তো আমি এখন রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, উনি আসবে, তারপরে পার্সেলটা নেব। কত মজা হয় তাই না? আমার সত্যি পার্সেল নিতে অনেক বেশি মজা হয়, সবচেয়ে বেশি মজা হয় তো পার্সেল নিতে আনবক্স করতে। তো এখন দেখো এখানে কতটা পানি জমে গিয়েছে, মানে এত বেশি পরিমাণে পানি হয়েছে। আমার দিদির জুতো পরে এসেছি, আমি যদি ভিজে যাই থাক, ভিজাবো না। তো গাইস এত বড় পার্সেল আমি নিতে পারছি না, দেখো না কত বড় পার্সেল এসেছে।
এই যে দেখো এটা কত বড়, আমি এরকম করে নিয়ে যাচ্ছি, তার মধ্যে হাতে আবার খুচরো পয়সা আছে, পড়ে যাবে না হলে আবার আসলে জানি চলে গিয়েছে। এই অ্যাঙ্কেলটা এটা যদিও ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি, আমরা প্রায় মিশো থেকে অর্ডার দিই, কিন্তু ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার দিয়েছিল। এই অ্যাঙ্কেলটা ফ্লিপকার্ট থেকে যখনই কিছু অর্ডার দিয়েছি, ফ্লিপকার্ট থেকে যখনই কিছু এসেছে তখন এই অ্যাঙ্কেলটা আসতে চল। বাড়িতে এসে বড়মার হাত দিয়ে এটাকে আনবক্স করিয়েছিলাম, তো আমিও একটু আনবক্স করছিলাম, ওতে আমিও একটু হাত দিয়েছিলাম। দিদিদেরকে ছিঁড়ছিল, আমি বলছিলাম দাঁড়া আমি একটু ভিডিও করব। তো এই দেখো এইটার মধ্যে চকোস এসেছে, অনেক সুন্দর খেতে। তো বিকালবেলা দিদিমা খেয়েছিল লেবু, এটাকে কি লেবু বলে আমি এখন ভুলে গিয়েছি, কিন্তু তখন মনে ছিল। যাই হোক চলে এসেছি, দাঁড়া। তো গাইজ এখন আমি খাবো লেবু। আর তোমরা কারা কারা লেবু খেতে ভালোবাসো আমাকে কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই বলবে। সো এখানে লেবুটা রাখি। আর দেখো বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে বসে বসে খাবো লেবু। তো চলো। আর এই তো দেখো আমি এখন লেবুটা খেতে বসে গিয়েছি। আর লেবুটা এত সুন্দর টেস্ট ছিল গাইস, কি বলবো, অনেক সুন্দর আর অনেক রস ছিল লেবুটা, জানো তো। আমি একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, ঘুমো এসে গিয়েছিল প্রায়। তারপর বড় মা এসে ডাকলো যে চল চা করেছি, চা খাবে গিয়ে। তো তারপরে আমি আসলাম চাটা খাওয়ার জন্য। আমি ঘরে শুয়েছিলাম, তারপর বড় মা গিয়ে ডাকলো, আর বড়মার ডাকে চলে আসলাম। এসে আমি বড়মার হাতের চা খেয়েছিলাম। দেন এটা অনেক সুন্দর ছিল। চাটা খেতে আমি বুঝতেই পারিনি যে বড়মা করেছে, তারপর জিজ্ঞাসা করার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ বড়মা করেছে। একদম দোকানের মতো হয়েছিল, জানো তো গাইস, এত সুন্দর আমার বড়মা চা বানাতে পারে। তো তারপরে চাটা এখন খাচ্ছি। তারপরে খেয়েছিলাম চকোস, বুনো চকোস খাচ্ছিল। তো আমি বললাম আমিও একটু খাবো, তো আমার জন্য আবার ওই দুধেই ভিজিয়ে দিয়েছিল। এগুলো এখনো ভেজিনি, এগুলো অনেক ভিজবে। খাবো পায়েস, আর সানাপাখি এখানে করছে খেলা আর খাচ্ছে। কি খাচ্ছো বাবা? রোহান, হ্যাঁ গুশ। ও বাবা তাই। তো চলো এখন পায়েসটা খাওয়া যাক। পায়েস খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, ক্ষীরের ছাড়া। আর ক্ষীরটা আমি ততটাও খাই না, তোমরা তো জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো। তো এখন খাবো পায়েস। পায়েসটা কিন্তু বেশ টেস্টি আছে, জানো তো। সন্ধ্যাবেলা বাবা মার সঙ্গে বেরিয়ে গিয়েছিলাম একটু বাজারে কিছু মার্কেটিং করতে, কিন্তু বাজার সব বন্ধ ছিল। আর এত জোর বৃষ্টি হয়েছিল, সারাদিন সকাল থেকেই তো বৃষ্টি হয়েছিল, সেজন্য রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা ছিল। দোকান পাশেরও বন্ধ ছিল, বাজারও বন্ধ হয়ে গিয়েছিল, মানে বাজারের দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আমরা একটা মেডিকেলে গিয়ে কিছু কিনে তারপরে আবার চলে আসলাম অন্য একটা দোকানে। এখানে টর্চ লাইট নিতে এসেছিলাম, এখানে অনেক কিছু বিক্রি হয়, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এই ব্ল্যাক টর্চ লাইটটা নিয়েছে, আর মানে ওই দুটো টর্চ লাইট যেটা দেখালাম বাবার হাতে আছে এখন, ওই দুটো নেওয়া হয়েছে। আর মা ফ্লাক্স দেখছিল, ফ্লাক্স নেবে বলে। এই যে দেখো ফ্লাক্সটার না, মানে আজকে যদি কিনি কাল যদি খারাপ হয়ে যায় তো আর ফেরত নেবে না, ওটা ঠিকও হবে না, মানে গ্যারান্টি নেই এমন কিছু। তো বাড়িতে চলে এসেছি, এসে তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি যে কী কী কিনেছিলাম। বেশি কিছু কিনিনি, এগুলোই কিনেছিলাম। আর শোনার জন্য নিয়েছিলাম ডায়মন্ডের একটা বেবি ক্রিম, আর এখানে টুথপেস্ট ছিল, দিদির জন্য একটা ব্রাশ ছিল। আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে। বাই বাই, আল্লাহ হাফিজ। ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।